এতদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে আমি যাচ্ছি আমার ফৌজিবাবুকে বাড়ি নিয়ে আসতে। ফাইনালি 3 মাস পর আজকে আমাদের দুজনার দেখা হবে। এখন বাজে ভোর 5টা। আমি উঠে পড়েছি, মানে আমি তো ঘুমাইনি। এর আগের দিনের ব্লগেই তোমরা দেখতে পেরেছো যে পুরো রাতই আমি জেগেছিলাম। প্রায় ওই 4টের দিকে একটু শুয়েছিলাম আর 5টার সময় উঠেও পড়েছি। এখন রেডি হব, যাব হচ্ছে স্টেশনে। আর ও চলে আসবে 6টার মধ্যে। এই যে মেহেন্দি করেছি রাত 2টোর দিকে, এখনও ভালো করে কালার আসেনি, একটু টাইম লাগবে। আর আমি বেশিক্ষণ না রাখিও নি, জানি না কতটা কি কালার আসবে না আসবে। তা আপাতত আমি মুখ টুক ধুয়ে নিয়েছি। আর ওইদিকে আমার শ্বশুরমশাই শাশুড়িমা সবাই উঠে পড়েছে। তোমাদের দাদাভাই না বললো 6টা কতই একটা ট্রেন আছে, ওটাই আসছে। ও প্রথম থেকেই এত ভোরবেলায় আসে, মানে আগে যখন থাকতো যেখানে, সেখান থেকেও আসতো ও একদম ভোরবেলা, মানে 6:30 7টার সময়। প্রথমে তো আমি যাব কি না কোনো কিছু ঠিক ছিল না, মানে আমি বলেছিলাম আমার শ্বশুর বাড়িতে। তো প্রথমে মা বাবা, মানে আমার শ্বশুরমশাই শাশুড়িমা বারণ করেছিল, বলল থাক যেতে হবে না। কিন্তু ওই যে তোমাদের দাদা ভাই, ও তো আমাকে ছাড়া আসবেই না। ওর কথা না, তুমি আমাকে নিতে আসবাই যাই হয়ে যায়। আর এমনিতেও এত ভোরবেলা যেহেতু টোটো পাবে না ওখান থেকে, স্টেশন থেকে, যেহেতু এখন ঠান্ডার টাইম, তো ও আমাকে বলল তাহলে টোটো যখন আসছেই তুমি সেই টোটো করেই চলে এসো। আর আজকে জানো তো সরস্বতী পুজো, ব্লগগুলো অনেক দিন পুরনো, বুঝতেই পারছো। যেহেতু এখন ও চলে এসেছে, একটু এদিক ওদিক ঘুরতে যাওয়া হচ্ছে, ওই জন্য ব্লগ এডিট করার টাইমই পাইনি আমি। তো আজকে সরস্বতী পুজো আসবে, এসে দেখি কখন কি অঞ্জলি দিই না দিই। আদেও অঞ্জলি দেওয়া হবে কিনা কোনো কিছু ঠিক নেই, কারণ এত দূর থেকে ও জার্নি করে আসার পরে একটু রেস্ট করবে নিশ্চয়ই। তো আপাতত এখন আমার ক্রিম লাগানো হয়ে গেছে, এইবারটা একটু রেডি হয়ে নেব। আমি যেই ড্রেসটা পরে ভেবেছিলাম ওকে নিতে যাব, সেই ড্রেসটা না এখন মনে হচ্ছে পরা হবে না, যেহেতু পুরো রাত ঘুমাইনি। আর এখন এত ভোরবেলা আমি একা একা যাচ্ছি, সোয়েটার তো পরতেই হবে, ঠান্ডাও লাগছে ভীষণ। তো ওই জন্যই সেই ড্রেসটা আর পরিনি, অন্য একটা কুর্তি পরে নিয়েছি। এখন দেখো পুরো অন্ধকার। এইদিকে আমার শ্বশুরমশাই এখন পান নিয়ে যাবে বাজারে। তো টোটো চলে এসেছে, চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। একটু লেট হয়ে গেছে, আমারা মনে হচ্ছে তোমাদের দাদাভাই আসার আগে যেতে পারবো না, ওকে একটু ওয়েট করতে হবে স্টেশনে। এখন না শীতকাল বলে এমন, গরমকালে আগে যখন তোমাদের দাদাভাইকে নিতে যেতাম তখন কিন্তু এই টাইমে বেশ ভালোই আলো ফুটে যায়। তো আমরা না অনেক জোরে, মানে যে টোটো চালাচ্ছিল জোরে চালিয়েছে যাতে ও আসার আগে আমরা স্টেশনে আসতে পারি। তো আমরা এসে দেখছি ট্রেনও ঢুকছে, দেখো কি সুন্দর, মানে ওকে দাঁড়াতে হবে না, দেখা হয়ে যাবে এখনই। তো এই ট্রেন ঢুকছে, আর আমি না খুঁজছিলাম যে ও কোথায় আছে দেখবো। আমি কিন্তু জানতাম না টোটোওয়ালার সাথে ওর কথা হয়েছে, আসলে চেনাই, গ্রামেরই একটা ছেলে, তোমাদের দাদা ভাইয়ের ভাই হবে হয়তো সম্পর্কে। তো ওকে বলেই রেখেছিল যে ও একদম প্রথমে আছে। আর জানো তো ভিডিও ওকে করে দিতে বলেছিল, মানে আমি ওকে নিতে যাই, আমি একাই যেহেতু যাই, ভিডিও করার তেমন একটা কেউ থাকে না, তো খুব একটা ভিডিও করাও হয় না। তো ওকে ও বলে রেখেছে যাতে আমাদের দুজনের যখন দেখা হবে সেই টাইমের ভিডিও করে। তো এই যে ফাইনালি 3 মাস পরে আমাদের দেখা হলো। আর এই পাগলটা দেখো কত কিছু বাজার করে নিয়ে এসেছে, আমি কিন্তু জানতামই না ও এত কিছু কেনাকাটা করেছে। তো চলো আপাতত এখন বাড়ি যাওয়া যাক, অনেকটাই ভোরবেলা যেহেতু। আর দেখো আমরা বাড়ি এসেছি, এসেই ও হাত পা ধুয়ে শুয়ে এখন গান চালিয়ে দিয়েছে। আমি তো ওকে বারবার বলছি গানটা বন্ধ করো, একটু ভিডিও করব। গান চলছে যেহেতু কপিরাইট তো আসবে, এই মানে সাউন্ডটা দেওয়া যাবে না। তো আপাতত ও রেস্ট করছে, আমি আমার যা কাজ ছিল সকালে সেগুলো করে এখন পুজো দেব। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, গোপু সোনাদেরও একটু ভালো জামা প্যান্ট পরাতে হবে, এখন স্নান করাতে হবে। আর বললামই তো, মনে হয় আমাদের অঞ্জলি দেওয়া হবে না, কারণ অঞ্জলি কখন হবে তার কোনো ঠিক নেই। আর এদিকে ও 2-3 দিন জার্নি করে এসেছে, এখন খাওয়া দাওয়া করতেই হবে, আর আমি না খেলে ও খাবে না, তার মানে আমাকে এখন খেতেই হবে। আচ্ছা, তোমরা কারা কারা আমাদের দুজনের এমন ব্লগগুলো দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবা। আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যেদিন যে দাদাভাই আসছে, মানে আমার হাজবেন্ড বাড়ি আসছে। তোমরা অনেকেই কমেন্ট করেছো, দেখলাম যে তোমাদের দুজনার একসাথে ব্লগগুলো দেখতেই বেশি ভালো লাগে। তো এই যে এইদিকে আমার গোপু সোনারাও রেডি, নতুন জামা পরেছে আজকে, আর বাকি সব ঠাকুরদেরও পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে না আসার সময় যেহেতু কোনো মিষ্টির দোকান খোলেনি, তো বাতাসা তোমাদের দাদাভাইকে বললাম একটু নিয়ে এসে দাও গপুদের দেওয়ার জন্য। আর দেখো উনি এসেই চলে গেছে নদীর ধারে মাছ হচ্ছে কিনা দেখতে। সেদিনকে একদিন দেখিয়েছিলাম তোমাদের, নদীতে প্রচুর মাছ হচ্ছিল, তো ও বলছে দাঁড়াও দেখে আসি এখনো মাছ আছে।
হেল্পিং হ্যান্ড। বাড়ি এসে হেল্প করা শুরু। আমার বর বলছে ওর নাকি চটি নেই, এইটা পুরো ওর চটি, এখনো ওই ঘরে আছে, আমার বাড়ি আছে, মানে আমার বাপের বাড়ি আছে, এটাই পরবে, ওর চটি নেই। আমি এখন ঘর ঝাড় দিচ্ছি, এই যে আমি ফোনে কথা বলছি, তাই শোনানো যাবে না এখন। চলো ঘর ঝাড় দিয়ে নিই, তারপর যাবো ঘুরতে আমরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার বর আমার জন্য গিফট নিয়ে এসেছে, এইগুলো সব হ্যান্ডমেড জিনিস, দেখেই বুঝতে পারছো। এটা 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 সাইড ব্যাগও নেওয়া যাবে, আমি একটু দেখি। তারপরে এটা একটা আছে, এটা ছোট, এদিক ওদিক মানে নিয়ে যাওয়ার জন্য, পয়সা টয়সা রাখার জন্য। আর একটা নিয়ে এসেছে ওয়েলকাম হোম, আমাদের মিষ্টি ছোট্ট ঘরে সবাইকে স্বাগতম। এটা দেখে হয়নি এখনো? তুমি কখন নিলে এগুলো? আমাকে তো বলনি তুমি, কখন নিলে এটা? তুমি তুমি এত আস্তে কথা বলো, আমিই শুনতে পাই। এটা আর একটু বড় হবে। লাইটটা জ্বালাও। আমরা এখন এইটা নিয়ে ঘুরতে যাব। আর এই যে কি বড় বড় লেবু, কি বড়, কতগুলো লেবু, আমাকে বললো 4-5টা, অবশ্য বেশি নেই এগুলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। আর এই যে ব্যাগ, এর ভেতরে আমাদের ওই বাড়ির জন্য মানে তোমাদের দাদাভাই লেবু নিয়ে এসেছে, চা পাতা নিয়ে এসেছে, সেগুলো কিছুটা নিয়েছে, আর এই বাড়ি কিছুটা আছে। তো চলো এখন রেডি হয়ে গেছি, যাওয়া যাক। আমার চটি কই, সব চটিগুলো যে কোথায় আছে কিচ্ছু খুঁজে পাচ্ছি না, এত চটি হয়ে গেছে। দেখতেই তো পারলে আমার জন্য কতগুলো গিফট নিয়ে এসেছে ও, আর এই গিফটগুলো দেখে আমি কিন্তু ভীষণ হ্যাপি হয়েছি, বিশেষত ওই ব্যাগটা দেখে। ওটা কিন্তু পিওর পুরো হ্যান্ডমেড ব্যাগ, মানে ব্যাগটা দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই যে আমি ব্যাগটা নিয়েই তো যাচ্ছি এখন। আর তোমাদের দেখালাম ওটা হচ্ছে আমাদের স্কুল, আর আজকে কিন্তু আমরা অঞ্জলি দিইনি, এমনকি আমি এখনও শাড়িও পরিনি। আমি মানে সরস্বতী পুজোটা এই বছর পুরোপুরি একদম এমন করেই কাটিয়েছি, যেমন সাজগোজ করে ঘুরতে যাওয়া কিছুই করিনি। আসলে কি বলো তো, মানে ও যেহেতু অনেক দিন পর বাড়ি আসলো, তো আজকের দিনটা একটু রেস্টই নেবো ভেবেছিলাম। আর এমনিতেও সরস্বতী পুজো মানে আমাদের কাছে এই একই, আমরা তো রোজই ঘুরে বেড়াই, আলাদা করে ঘুরতে যাওয়ার মতো কিছুই নেই। আর এই কুকুরগুলো দেখো, আমাদের বাড়িতে 2-3টে কুকুর থাকে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি আগেও। তো একটা কুকুরের বাচ্চা হয়েছে, আর বাচ্চাটা না এদিকে চলে এসেছিল, তো আমি একটু কোলে নিয়েছি। ওর যা ভাই দাদা বা যাই হোক আরও যেইগুলো ছিল ছোট ছোট বাচ্চা, সবাই চলে গেছে, শুধু একটাই এখানে থেকে গেছিলো, তো বাবা সেটাকে দিয়ে আসলো। আর আজকে এই স্কুলটাও আমারই স্কুল, মানে আমাদেরই স্কুল, আমি এখানেও পড়েছি। এর আগে যে স্কুলটা দেখালাম ওটাই মাধ্যমিক পর্যন্ত পড়েছিলাম, আর এখানে 11-12 দিয়েছি আমি। সব স্কুলের সামনেই ভিড় আজকে। তো এসেই এখন চলে এসেছি গাড়িতে তেল ভরতে, আর তারপরে আমরাও একটু ডাব খেয়ে নেব। আজকে এই করেই কাটিয়েছি দিনটা, এদিক ওদিক সেদিক ঘুরতে। আর এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1:30-2টো মতো বাজে। তো বিরিয়ানির দোকানের সামনে দিয়ে যেতে গিয়ে আমি বললাম কি সুন্দর গন্ধ, তোমাদের দাদাভাই দাঁড়িয়ে পড়েছে, বলছি চলো বিরিয়ানি খেয়ে যাই। বাড়িতে কিন্তু ওদিকে আমার শাশুড়ি মা রান্না করে নিয়ে বসে আছে। যাই হোক এখন খাওয়া হয়ে গেছে, দেখি বাড়ি গল্প কটা, ভাত তো খেতেই হবে, যেহেতু রান্না টান্না করে নিয়ে ওনারা বসে আছে। তো অনেক দিন পর যেহেতু আমরা এখন অনেক কিছুই খেতে চলেছি, তারপরে ওয়েটটাও বাড়বে জানি এটা খুব ভালো করে। তো এখন একটু মিষ্টি নিতেও চলে এসেছি, বললামই তো সকালবেলা মিষ্টি পাইনি, আর আজকে বাজারের ভেতর যে কটা মিষ্টির দোকান আছে সবগুলোই ভিড়। না দই খাবে না, আমরা অনেক দিন পরে আজকে ঘুরতে বেরিয়েছি, 3 মাস পর। তোমার বাড়ি এসে কেমন লাগছে? এত আসতে বলে, ওর কথা কিচ্ছু শোনা যায় না। তো আমরা গেছিলাম বিরিয়ানি খেয়ে, এখন আসছে, এখন 2টো বাজে, বাড়িতে সবাই বসে আছে ভাত রান্না করে। যাই হোক এইখানে দাঁড়িয়েছি, অনেক দিন পরে এই রাস্তাটায় দাঁড়ানো হলো। যখন প্রেম করতাম তখন কিন্তু এই রাস্তাটাই রোজ আমরা এসে দাঁড়াতাম। বলো বলো, তুমি আগে বলো। না তুমি বলো। ওই বলো বলো। তখন তখন তো এখানে দাঁড়িয়ে থাকতে, তখন কি করতো, তখন মানে আমি পড়তে যেতাম, সারাদিন ধরে এই রাস্তায় অপেক্ষা করতো কখন আমি এই রাস্তায় আসবো। এখন এখন নাটক করবে, আমি জানি এটা। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। আর হাতে আছে মিষ্টি, কখন এটা ছিঁড়ে পড়ে যাবে কোনো মানে যাওয়া যাবে না, সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। পুত্তেরি।
এই যে বাজার থেকে চলে এসেছি বাড়িতে, আর এই ব্যাগটা এখন নিলাম। মানে এই বাড়িতে আমি রেখে গেছিলাম বাজারে যাওয়ার আগে। এইবারটা যাব শ্বশুরবাড়ি, অনেক বেলা হয়ে গেছে, এখন বাড়ি যাব, স্নান করব, খাওয়া দাওয়া করব, জানি না কখন কি হবে। এই কটা দিন না এমনই হবে, মানে যেহেতু অনেক দিন পর দেখা হলে এদিক ওদিক ঘুরতে একটু বেশি টাইম চলে যায় আমাদের, বাড়িতে কোনো একটু টাইম দেওয়া হয় না। তো এই যে আজকে আমাদের মেনু হচ্ছে আলু ফুলকপি ভাজা আর মাছের ঝোল, একদম এই সিম্পল লোকটা খাবার দাবার। আমাকে সরস্বতী পুজোয় আজকে ঘুরতে নিয়ে গেল না, তুমি কি বলবা? যাচ্ছি তো, বেরোচ্ছি। তুমি স্যান্ডো গেঞ্জির ওপরে সোয়েটার পরলো। এই মনে হয় বাড়ি থেকেও আমরা দুজন প্রথমবার, ও বাড়ি আসলো যেদিন, সেদিন আমরা দুজন ঘুমিয়ে কাটিয়েছি। সেই কখন ঘুমিয়েছি, তখন কটা বাজে, 3, 3:30, 4টে বাজে, তখন ঘুমিয়েছি, একটু আগে উঠলাম, এখন 7টা বাজে প্রায়। তা এখন কোথায় যাচ্ছ তুমি? দোকানে খাবার নিতে? যা ইচ্ছে তাই, যা খাওয়া তাই খাবো। একটা দারুণ জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে এই সোয়েটারটা আমরা যখন মেঘালয় ঘুরতে গেছিলাম বিয়ের পরে তখন কেনা, মানে এটা হানিমুনের সোয়েটার আমার, না তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার। তো সেখান থেকে বেরিয়েছি, সোয়েটারটা দুবার কাচা হয়েছে 1.5 বছরের ভেতর, তারপরেও আমি এটা খুঁজে পাইনি। কিন্তু আজকে হঠাৎ করে এখন এইগুলো বেরোলো, সব টিকিটগুলো, এগুলো না, এক এক জায়গার এক একটা টিকিট। আর আমার একটা 1 পিসের এটা বেল্ট, এটাও ছিল এই পকেটে। 10 টাকা ভাড়া ছিল এটা। কোথায় গেছিলাম আমরা? এটা সেই একটা ছোট ইয়েতে গেছিলাম না, 10 টাকা দিয়ে। 10 টাকা দিয়ে? বৃষ্টিতে ভিজে ভিডিও বানিয়েছিলাম। ও আর আমি এটা 100 টাকা দিয়ে যেখানে সেই গাড়ি পার্কিং করে নিচে গেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, সেই রুট ব্রিজটা না। আর এটা কোথায়, এটা আমার মনে পড়ছে না। এটা 10 টাকা দিয়ে সেই নর্মাল হেঁটে হেঁটে যেখানে পার্কে গেছিলাম। পার্ক ছিল? হেঁটে গেছিলাম না, ছাতা নিয়ে, মনে আছে? কি জানি, আমার মনে নেই। এটা ভিডিও করে তুলে নেওয়ার ভিডিও আছে, এইটা করে। ও আচ্ছা, হ্যাঁ, ওই যে আমরা ছিলাম তো পুলিশ বাজারে, পুলিশ বাজারের কাছে ছিল এটা, মানে পুলিশ বাজারের কাছে একদম একটা সুন্দর পার্ক মতো ছিল, সেই পার্কের টিকিট এটা। সব মনে আছে, এই লোকটা সব মনে থাকে, কোনো কথা ভুলিনি। অন্নপ্রাশনে কী দিয়ে ভাত খেয়েছে সেটাও মনে আছে, তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে। এই আমার ব্যাগ থেকে টাকা নিচ্ছে, লজ্জা করে না? লজ্জা করে না? নাটক কম করো প্রিয়, একদম নিচের থাকে। নতুন টুপি আছে। হ্যাঁ, ওটা কিনেছিলে কেন? ওটা তো পরোই না তুমি, ওটা তাহলে কিনেছো কেন তুমি? সেই এই টুপিটা গত মানে 7 বছর ধরে আমার বর পড়ছে। আর ক বছর পরবা এটা? পাগল কোথাকার।